প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, একটি বহিঃস্থগ্রহের উদাহরণ হলো বৃহস্পতি, অপশান এ। একটি বহিঃস্থগ্রহের উদাহরণ হলো বৃহস্পতি, অপশান এ। পৃথিবীর নিরক্ষে ও মেরু ব্যাসের তফাৎ হলো 43 কিমি, অপশান সি। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস, অপশান ডি। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হলো 22 ডিসেম্বর, অপশান সি। প্রদত্ত ভারতের কোন শহরে পৃথিবীর আবর্তনের বেগ বেশি? চেন্নাই, অপশান এ। ভারতের প্রাচীনতম তেলের খনি হলো ডিগবয়, অপশান সি। তামা যে প্রকার খনিজ তা হলো অলৌহবর্গীয়, অপশান বি। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়, শুদ্ধ। দিন রাত্রি ঘটার মূল কারণ হলো পরিক্রমণ গতি, অশুদ্ধ। আর্নির গতির কারণে দিন রাত্রি হয়। ওএনজিসি এর ভারতে খনিজ তেল অনুসন্ধানে নিয়োজিত একটি সংস্থা, শুদ্ধ। ইস্পাত প্রকৃতপক্ষে সংকর ধাতু, শুদ্ধ। ভারতে হেমাটাইট শ্রেণীর আকরিক লৌহ বেশি পাওয়া যায়। হেমাটাইট শ্রেণীর আকরিক লৌহ বেশি পাওয়া যায়। মেরু অঞ্চলে অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয়। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটি হলো গুজরাটের জামনগর। কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরু ব্যাস 66.5 কোণে হেলে থাকে। বাম দিক ডান দিক, রাক্ষসে গ্রহ বৃহস্পতি, তরল সোনা পেট্রোলিয়াম, মেরু প্রভা আয়নোস্ফিয়ারে দেখা যায়, বিরল সম্পদ ইউরেনিয়াম। বিভাগ গ, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 29 দিনের হয় কেন? ব্যাখ্যা করো। 53 নম্বর পৃষ্ঠা 20 দেখা পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠা 20 দেখা পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইগুলোকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। জ্বালানি খনিজের দুটো উদাহরণ কি? জ্বালানি খনিজের দুটো উদাহরণ হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম। দুটি ব্রাহ্মণ গ্রহের নাম লেখো। সেরেস, প্লুটো, হাউমিয়া, ম্যাকম্যাক, ইরিস। সেরেস, প্লুটো, হাউমিয়া, ম্যাকম্যাকে, ইরিস। জল বিষুব। 62 নম্বর পৃষ্ঠা 10 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 62 নম্বর পৃষ্ঠা 10 দাগে জল বিষুব। বিভাগ ঘ, আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না কেন? 48 নম্বর পৃষ্ঠা 4 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না। 48 নম্বর পৃষ্ঠা 4 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। 22 নম্বর পৃষ্ঠা 4 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 4 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য, বিষয়বস্তু উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। 278 নম্বর পৃষ্ঠা 1 দাগে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 278 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, বিষয়বস্তু উল্লেখ করবে। বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন? 278 নম্বর পৃষ্ঠা 10 দাগে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। বর্তমানে অচলিত শক্তির সম্পদের ব্যবহার বেশি লাভজনক, ব্যাখ্যা করো। 278 নম্বর পৃষ্ঠা 10 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। খনিজ তেলের ব্যবহার লেখো। 249 নম্বর পৃষ্ঠা 6 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব, তাদের মধ্যে তোমার ব্যবহারটা উল্লেখ করবে। যে কোনো 3টে বা 4টে ব্যবহার পয়েন্ট দিয়ে উল্লেখ করবে। বিভাগ ও 5 দাগে পৃথিবীতে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ ব্যাখ্যা করো। 45 নম্বর পৃষ্ঠা 10 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 45 নম্বর পৃষ্ঠা 10 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো।
অবশ্যই চিত্র উল্লেখ করবে। জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 270 নম্বর পৃষ্ঠায় 6 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 270 নম্বর পৃষ্ঠায় 6 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।